মুর্শিদাবাদ সেই শান্ত জেলার বুকে হঠাৎ ছড়িয়ে পড়ে অশান্তির আগুন। শামসেরগঞ্জ আর সুতি দুই ব্লকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ, আর সেই বিক্ষোভী রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। 3 জন নিহত, একজন ইজাজ শেখ এবং একই পরিবারের আরো 2 সদস্য। চারদিকে আতঙ্ক, উত্তেজনা, হাহাকার। এই ঘটনায় মুখ খুলেছে সিপিএম এর মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট। তাদের অভিযোগ, এই সহিংসতায় ইন্ধন জুগিয়েছে এসডিপিআই, ডব্লিউপিআই, ইমাম মুয়াজ্জিনদের সংগঠন এবং তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পুলিশের ব্যর্থতাই এই পরিস্থিতির জন্য দায়ী। তারা প্রশ্ন তুলেছে, এ কি শুধুই ধর্মীয় ইস্যু, নাকি আসল উদ্দেশ্য ছিল জনদৃষ্টি ঘোরানো? 26,000 শিক্ষকের চাকরি বাতিল, এই বড় ইস্যুকে আড়াল করতেই কি তৈরি করা হলো বিভাজনের আবহ? সিপিএম 4টি দাবি তুলেছে। শান্তি ফিরিয়ে আনতে সামরিক বাহিনী মোতায়েন, সর্বদলীয় সভার আয়োজন, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভিডিও বার্তায় জানালেন, শান্তি বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিতর্ক। কেন নিহতদের পরিচয় স্পষ্ট নয়? কেন এত অপূর্ণ বিবৃতি? এখন প্রশ্ন একটাই, রাজনীতি, ধর্ম আর প্রশাসনিক ব্যর্থতার এই ভয়াবহ মিশ্রণ থেকে মুক্তির পথ কোথায়? সময় এসেছে, মানুষ আগে, রাজনীতি পরে।